হিসাবে আমার সামনে দাঁড়িয়ে রয়েছিস নির্লজ্জের মতন? আমার বাড়ি থেকে বিয়ে ঠিক দিলে আমি থরি না কি করবো, আমি কি করবোটাকে আমি? ভালোবাসার দাম নেই, তোর ভালোবাসার জোর নেই। বাড়ি থেকে আগে আমাকে বলতে পারতো যে আমরা মেনে নেবো না, আমরা যাকে পছন্দ করে দেবো তার সাথে আমার ছেলেকে বিয়ে দেবো। হ্যাঁ বলতে পারতো আমাকে, কেন বলেনি? তুমি ঠাকালে, তারা আমাকে ঠকিয়েছে। তুই আমার সামনে থাকিস না, আমার ঘৃণা করছে তোকে। নির্লজ্জ বেহায়া, 14 মেয়েকে নিয়ে থাকা। যাও ওখানে। কেমন সবাই ভাই, আজকে কিন্তু একটা দারুণ 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 ধামাকাদার প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, তো তোমরা জানো যে এর আগের দিন মামার সাথে খুব 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 খারাপ একটা কাজ করেছিল। সো যার কারণে আমি এখন যখনই মামার সাথে কথা বলতে যাই না কেন, আমার নিজেকে কেমন একটা যেন মুরগি মুরগি মনে হয়। আমি তো মুরগি হতে পারবো না, আমি তো ছেলে, আমাকে মোরগ মোরগ ফিলিং হয়। তো আজকে মোরগ হয়ে আমি যাচ্ছি মুরগি বানাতে। তো মাম আজকে হয়ে যাবে মুরগি। একটা ভাই কমেন্ট করেছে, মাম দিদিকে বলবা যে বিয়ে ঠিক হয়ে গেছে আমার অন্য জায়গায়। আজকে তো দারুণ একটা ধামাকাদার বোম ফাটতে চলেছে ভাই, একদম পরমাণু বোমা ফাটবে আজকে যখনই শুনবে। সো আমি বলবো যে দেখো আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে অন্য জায়গায়, বাড়িতে লোক এসছে। সো এর মধ্যে একটা কাহিনী করেছে আমি, বিশেষ করে আমার ফোনে আমি একটা বন্ধুকে বলে রেখেছি, ও বন্ধুর নাম্বারটা আমি রিমি দিয়ে সেভ করে রেখেছি। আমার থেকে কি ওপরে যেতে পারবে বন্ধুরা বলো? মেয়েদের বুদ্ধি এমনি হাঁটুর নিচে হয়, আর ছেলেদের বুদ্ধির সাথে তারা কি পারে? মেয়েরা কি ছেলে ছাড়া চলতে পারে? ওরে পাগলি রে, ছেলেরা নয় বিয়ে পাগলা রে। সো গাইস, এখন করবো মামকে একটা কল, বিকজ ওরে সালা কল করতে করতে কল চলে এসেছে, মানা যায়? কারণ কল করে এবার আমি ভাবছি কি বলা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকমই বলতে হবে। দেখি, হ্যাঁ বলছি কি তুমি বাড়ির সামনে আসো, আমি তোমার বাড়ির সামনে চলে এসেছি। আর আজকে না আমার একটু তাড়া আছে, তো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, বুঝলে? আরে মানে আমার তাড়া আছে আজকে, আমি পরে বলবো ক্ষণে, আমার খুব তাড়াতাড়ি বাড়ির সামনে আসো। না না, আরে সময় আছে, একটুখানি যাওয়া যাবে, আসো আসো আসো। ভাই আজকে খতরনাক প্র্যাঙ্ক হতে চলেছে বন্ধুরা। ওয়াও ওয়াও, চলো। বলছি আমার কাছে আজকে সময় নেই, খুব কম সময়। না না, বসো বসো, যে ওখানে যাওয়া যাবে, একটু অল্প সময়ের জন্য যাওয়া যাবে, চলো। আমার হচ্ছে আজকে খুব তাড়া, বাড়িতে মানে বাড়ির থেকে যেতে হবে, বাড়িতে যেতে হবে তাড়াতাড়ি, আজকে খুব তাড়া। না না, ওই 10-15 আধ ঘন্টা থাকা যাবে, চলো। প্রতিদিন এত ঘুরতে আসতে ভাল লাগে না আমার, বলতেও পারি না মুখের উপরে। নাটক আসতে কে বলেছে তোমাকে? আমি বললেই আসতে হবে? সত্যি আমার আসতে ভাল লাগে। কথা শোনাবো, তা আসতে বলো দেখে তো আসতে হয়, আমার ভালো লাগে না আসতে এভাবে প্রতিদিন এভাবে এক মুখ দেখতে আমার ভালো লাগে না। রোজ তোমার মুড খারাপ না করলে হয় না? না, যেদিন ভাবে একটুখানি ভালোভাবে যাব, গিয়ে কথা বলবো, টাইম স্পেন্ড করব, সেদিনে তোমার বাড়ির সামনে থেকে নেওয়ার সময় তোমার মুড খারাপ করতে হয়। কি পাও মুড খারাপ করে? আনন্দ পাও? না, আনন্দ পাবো কেন? আজকে দেখো আমার সত্যি মন টন খারাপ, বুঝলা, মুড টুট খারাপ, আমি তোমাকে বলতেও পারছি না। তাহলে আসলে কেন মুড খারাপ? আসলাম আরেকটু খারাপ করার জন্য। না মানে আরেকটু খারাপ করার জন্য না, মানে একটু ভালো করার জন্য আর কি। আমার সত্যি আজকে ভালো লাগছে না, এবার একটা ফ্যাসাদে পড়ে গেছি, আমি বলতেও পারছি না। যদি তুমি আবার রাগ ফাগ করো, আশা করি তোমার রাগ হবে না, তোমার খুশিই হবে ওতে। সেরকম কিছুই না, মানে কি বল, কলও চলে এসছে। আরে থাক, ও ধরা যাবে না। কে? ওই আছে একজন, রিমি। আমি বললাম না বাড়িতে তারা, আমি তো কোনো নামটা শুনিনি। দেখি না না, দেখা যাবে না। আরে শোনো, আমার বিয়ে ঠিক হয়ে গেছে অন্য জায়গায়, বুঝতে পারছো না? বাড়িতে থেকে অন্য জায়গায় বিয়ে ঠিক করে দিয়েছো, তো আমি কি করবো বলো? তুমি তো গার্লফ্রেন্ড হও, তো তোমাকে ভালোবাসি, এর জন্য তো নিয়ে আসলাম। এখন তোমার খারাপ কষ্ট লাগতে পারে, এর জন্য বলে যাই। আমারও খারাপ লাগছে। আমাকে কি হাতে রেখেছিলে? আমারও খারাপ লাগছে। করলে পুতুলের মতন। আমারও খারাপ লাগছে। 3 মাস কেউ ছিল না দেখে আমাকে পুতুলের মতো ইউজ করলে, এখানে ওখানে সেখানে গার্লফ্রেন্ড হিসেবে। আর এখন অন্য একটা মেয়েকে বিয়ে করবে। কে আমাকে কি পেয়েছো? কি পেয়েছো আমাকে? পাগল?
আরে বুঝতে পারছো না? বেইমানি করছো তুমি আমার সাথে। রিলেশনে প্রথমে কেন বললে না যে তুমি তোমার বাবা মার হচ্ছে যাকে ঠিক করে দেবে তার সাথে বিয়ে করবে? তাহলে আমি কোনো রিলেশনে আসতাম না। আমার বাবা মার কথা চিন্তা করেছো? তারা কি ভাববে? নিজে তো ঢ্যাং ঢ্যাং করে বিয়ে করতে চলে যাচ্ছ অন্য একটা মেয়ের সাথে। আমার বাবা মার মনে পরিস্থিতি কেমন হবে? আর আমি সারাটা জীবন কি করে থাকবো? আমি কি করব এখন? আমি বুঝতে পারিনি প্রথমে এরকম অবস্থা। তুমি কি বুঝতে পারো? বড় হয়েছো কি বুঝতে পারো? নামেই বড় হয়েছো, বোধ বুদ্ধি নেই। রিলেশনে কেন গেছিলে? 3টে মাস নষ্ট করলে আমার। ঠিকই বলেছিলাম এর আগের দিন, 3টে মাস তুমি আমার নষ্টই করেছো। আরে এখন বিয়ে ঠিক দিয়ে দিলে তো আমার কিছু করার নেই, বুঝতে পারছো না? তো তুমি তোমার বাড়িতে কেন বলোনি? তুমি তোমার বাড়ি থেকে যখন ঠিক দিল তুমি কেন বলোনি? আর তোমার ভালোবাসা এতটাই মানে এতটাই ঠুমকো যে যে কেউ বললাম আর বিয়ে মানে বিয়ে করে দিলাম আর হয়ে গেল। কি বলবো আমি, মানে বাড়ি থেকে তুমি একবার বললেও না যে আমি অন্য একজনকে ভালোবাসি বিয়ে করব তাকে। তুমি বিয়ে করে নিলে ড্যাং ড্যাং করে। মানে বিয়ে ঠিক দিয়ে দিল, তুমি ঠিক হয়ে গেলে। হ্যাঁ আজকেই দেখতে আসবে, আমার কাছে মানে সময় খুব কম। তুই আমার সাথে নাটক করছিলি না এতদিন? দেখো আমিও তো জানতাম না, আমাকে বিকালবেলা বেরোনোর সময় বলছে কোথায় কোথায় যাচ্ছিস, আমি বললাম এই তো ঘুরতে যাচ্ছি। তারপর বলছে আজকে কিন্তু লোক আসবে। আমি বলে কেমন লোক, মানে কিসের জন্য? তাহলে তোমার বাড়ি থেকে আগে আমাকে বলতে পারতো যে আমরা মেনে নেবো না, আমরা যাকে পছন্দ করে দেবো তার সাথে আমার ছেলেকে বিয়ে দেবো। হ্যাঁ বলতে পারতো আমাকে, কেন বলেনি? তুমিও ঠকালে, তারা আমাকে ঠকিয়েছে। নিজের সম্মানটুকুনি আছে? আমার সামনে কোন হিসেবে দাঁড়িয়ে রয়েছে তুমি? আমার এরকম ছেলে কোনো প্রয়োজন নেই, যার কাছে নিজের ভালোবাসার থেকে মা বাবা যে মেয়ের সাথে বিয়ে ঠিক করে দেবে সেই মেয়ের সাথে বিয়ে করে নেবো। এবার ও মেয়েটা আবার সব জানে, রিমি মানে সব জানে, বলছিল তোমার সাথে কথা বলবে, মানে আন্ডারস্ট্যান্ডিং আমি করার জন্য। কারোর সাথে কথা বলবো না। মানে আমি তোমাকে বোঝাবে যে দূরে সরে যেতে আর কি। হ্যাঁ আমি সরে যাব। আমি তোমার সাথে অন্ততপক্ষে কোনো কন্ট্যাক্ট রাখবো না, যেহেতু তুমি একটা বেঈমান ছেলে। ফালতু পুরো গেল আমার 3টে মাস। এরকম চেঁচিও না, কিন্তু আমি কিন্তু ওখানে লোকজনের জন্য চেঁচে টিকতে পারিনি। না না, তুমি যদি আমাকে আগে বলতে না, আমি সত্যি কথা চেঁচাচ্ছ কেন তুমি? ওখানে দেখলে তো থাকতে পারলাম না লোকজনের জন্য। সবাই কথা বলতে আমি যদি এই কথা তুমি আমাকে বাড়িতে বলতে, আমি ওখানে তোমাকে ব্লক করে দিতাম। আমি তোমার কোনো অস্তিত্বই রাখতাম না। তোমার মতো তুমি চেঁচাচ্ছ কেন? ওইখানে আমি থাকতে পারলাম না, এখানে আসেও তো শান্তি। ফালতু ছেলের সাথে কথা বাড়ানোই বেকার। তার থেকে বড় কথা, আমি তোমার সাথে কোনো কন্ট্যাক্ট রাখতে চাই না। আমি পুরো স্মৃতি মুছে ফেলবো। আমি চেঁচাচ্ছিস কেন? এইটা পর্যন্ত মুছে ফেলবো যে মানে তুই মানুষটা বলতে কেউ ছিলি। আমি এইটুকুনি। আমার বাড়ি থেকে বিয়ে ঠিক দিলে আমি থরি না, কি করবো? আমি কি করবোটাকে? আমি ভালোবাসার দাম নেই, তোর ভালোবাসার জোর নেই। কি ভালোবাসিস তাহলে? জোর নেই মানে আমি কি করবো? আমার বাড়ি থেকে বিয়ে ঠিক দিয়ে দিয়েছে। ভালোবাসিস তাহলে তুই বলবোটা কি বাড়িতে যে বিয়ে করবো? এখন এই বিয়ে করবো না আমি বলতে পারবো না, মা বাবার প্রতি কথা বলতে পারি না। তারা কেন প্রেম করতে গেছিলি? ওর সাথে একবার কথা বলে দেখ, তোর খুব ভালো লাগবে। আমি কোনো কন্ট্যাক্ট রাখতে চাই না। মানে আমি কথা বলে দেখ, ভালো লাগবে। আমি আমার ভালোবাসাকে যেমন শেয়ার করব না, আমি তৃতীয় ব্যক্তির কোনো কথা শুনবো না। তোর যদি শুনতে হয়, তুই সারা জীবন যদি শুনতে হয় তুই শোনগা গিয়ে। আমি ইন্টারেস্টেড নই। তুই কোন হিসাবে আমার সামনে দাঁড়িয়ে রয়েছিস নির্লজ্জের মতন? তোর লজ্জা আছে? তোর লজ্জা থাকলে তুই এখান থেকে বেরিয়ে যেতি আমার সামনে দিয়ে। তোর লজ্জা নেই দেখে তুই আমার সামনে দাঁড়িয়ে রয়েছিস। লজ্জা না, আমার ঘেন্না করছে তোকে, জাস্ট ঘেন্না যে আমি আমার 3টে মাস তোর মতো একটা ফালতু ছেলের সাথে কাটিয়েছি। তোর বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়ে দিলে তুই কি করবি? আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কেউ আমাকে বিয়ে দিতে পারবে না। তোর জীবনে পারবি না। বাড়ির থেকে যদি জোর করে না, জীবনে পারবি না। ওর মতো তো আমার ভালোবাসা না। আমার ভালোবাসায় যথেষ্ট জোর আছে। আমার মা বাবা কোনোদিনও কারোর সাথে বিয়ে দিতে পারবে না। তুই যা তুই যেখানে যে। আর একটা কথা মাথায় রাখিস, তুই যেরকম আমার সাথে বেইমানি করলি, তুই ওর সাথে থাকবি। বিয়ের মাঝখানেও আসবো না, বিয়ে ভাঙতেও যাবো না, কিচ্ছু করতে যাবো না। তুই খালি দেখবি তোর বিয়ে করার ঠিক 6টা মাস পরে আমি রিলেশনে গিয়ে আমি বিয়ে করব। আরে তুই ভাই যা তো যা। এই যে কি লক বাটন দিয়ে দিয়েছি। তুই যা ভাই যা, তুই আমার সামনে থাকিস না। আমার তোকে 2 চোখে সহ্য হচ্ছে না, তুই বেরিয়ে যা। আমার কল আসছে, আমি কি করবো? না না দেরি হবে না। আরে আমি একটা কাজে এসেছি, আমার খুব ইম্পর্টেন্ট দরকার ছিল তো, এসছি। শোনা ঠিক আছে, বসো তুমি, আমি আসছি। হয়ে গেছে কথা, আর ফোন করবে না।
তুই ছবি না আমাকে, কথা হয়ে গেছে আর ফোন করবে না বে। না আমাকে, আমি ওইরকম হচ্ছে পরকীয়া আমি করি না। আমি লোকের হচ্ছে বরের সাথে আমি সম্পর্ক রাখছি, আমি ভাই পারবো না। আমি আমার সামনে থাকিস না, আমার ঘেন্না করছে তোকে। আমি যে কোন হিসাবে আর আমার লজ্জা করছে এখানে দাঁড়াতে আমি লোকজনের তোর সামনে। কোনো অস্তিত্বই রাখবো না। আমি ভুলে যাব যে তোর মতো ছেলের সাথে আমি কোনো রিলেশনে গেছিলাম। তা আমিও তো ভোলার জন্য এসেছি আজকে তোকে বলার জন্য। আরে তুই বুঝতে চাইছিস না। কথাও বলবো না। তুই কেন কথা বাড়াচ্ছিস? আমার তোর সাথে কোনো কথা নেই। জাস্ট স্টপ, বেরিয়ে যা এখান থেকে। বন্ধুত্বভাবে সম্পর্ক থাকবে। না, তোর সাথে যত দূরে মানে তোর মতো ছেলের সাথে যত দূরে থাকবো ততই সেফ। আমার সাথে থেকে তুমি আনসিকিউর ফিল করেছো নাকি? মিথ্যে ছিল, সবই মিথ্যে ছিল। ও নিজে ভালোবাসাটাও নাটক ছিল, এই সম্পর্কটাও নাটক ছিল, সব একটা ছেলে খেলা ছিল। কপাল ভালো যে আমি এখন আমি বেঁচে গেলাম। বিয়ে হয়নি, গার্লফ্রেন্ড ছিলাম, বেঁচে গেলাম, আমার জীবনটা পুরো সেফ থাকলো। সেফ থাকলো। ওই যে বললাম পরবর্তীকালে বিয়ে করতাম, লোকের মেয়ে দেখতাম যে আজকে এর সাথে কোথায় যাচ্ছে, কালকে ওর সাথে ঘুরতে যাচ্ছে, কালকে এর সাথে শোন, একটা কথা বলি, যদি ভালো করে রাখতি না জীবনে বিয়ে করতাম অন্য জায়গায়, ঠিক আছে? বললাম, তুই এক নারী, তুইও ভালো না আর তোর ব্যবহারও ভালো না। ছবি না তুই যা, লোকের ওই গাড়ি ওখানে যাবি, আমি চাই না। গাড়ি ওখানে যাবি। আমি কালকে রিলেশনে ঢুকবো। এই যে ছুলাম, যা ওখানে, যা ওখানে, যা। আমি এবার তুই কি চাস ধাক্কা মেরে ওই নদীতে ফেলে দিই? আমি লোক ডাকবো এবার। লোক ডাকবো মানে? আমি বলবো তুই নির্যাতন করছিস আমাকে। আমি বিয়ে করতে চাই রিমিকে, তুই শুধু আমাকে বিয়ের পারমিশন দে ব্যাস। আর আমি কিন্তু কিচ্ছু করিনি বলে দিলাম। বিয়ে কর, যা বেরিয়ে যা, পারমিশন দিলাম, যা বেরিয়ে যা। এই নিমন্ত্রণ আসবি, নিমন্ত্রণ দিলাম, তাহলে কাঠ ছাড়ে নিমন্ত্রণ দেবো? তোদের মতো মানুষকে কাঠ দেওয়া বৃথা। তুই কাঠ ছাড়া আমাদের যাবো না, ওইরকম অসভ্য বিয়ে বাড়িতে আমি যাই না, ওরকম 12 ভাতারি ছেলেদের বিয়েতে আমি যাই না। তুই চাস কি আমি তোকে জুতো দিয়ে মারি? কেচোর মাটি, এটা ভালো। সর সর সর। এ তিরিং বিং। তুই ডিস্টার্ব করছিস কিন্তু আমাকে। আমার ধারে কাছে তুই আসবি না, ধারে কাছে। ঠিক আছে, যা চল, যা আর বলবো না কিছু। হ্যালো রিমি, আই লাভ ইউ সোনা। আরে আর বলো না, আমি ওই যে আমার এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি, এক্স গার্লফ্রেন্ড বিরক্ত করছে আমাকে, রাস্তায় ধরে ডেকে কি সব বলছে। তোর বয়ফ্রেন্ডকে কিন্তু আমি জুতো দিয়ে মারবো, আমি বলে দিলাম। ও আমার এক্স গার্লফ্রেন্ড এরকমই, আজকে আমাকে শান্তিতে রাখতে পারিনি দেখে আজকে তোমার কাছে গেছি, ঠিক আছে? তুমি আশা করি আমাকে এরকম করবে না। দেখো আমাকে কিরম ভাবে বিরক্ত করছে, আমি একটা কাজে এসেছি, রাস্তায় ডেকে কি সব অপমান করছে। তুমি কোথায় এখন? তোমাকে নিয়ে আসবো? আমাকে এতদিন নয় জ্বালা যন্ত্রণার মধ্যে রাখতে রাখতে আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছে, আমাকে পুরো নষ্ট করে দিয়েছে একদম। আমি এর জন্য, হয় আমাকে যেতে দে, না হয় আমি কিন্তু আছাড় মেরে ফোন ভেঙে ফেলবো তোর। আরে ফোন করেছে তো কথা তো বলবো আমি। তোর কথা বলা দরকার, তুই চলে যা। আমার নতুন বউ এটা, আমার মুখের সামনে কথা বলবি না। নতুন বউ। আমার মুখের সামনে কথা বলবি না, আমাকে যেতে দে তাহলে। আরে শোন, এই রিমি বলছে আমি তোমার সাথে বিয়েটা করতে পারবো না, ঠিক আছে? আমার এক্স গার্লফ্রেন্ড রাগ করছে তো, শুনবি তো? হাত ছাড়, লাগছে আমার। হ্যাঁ, আমার তো লাগছে। ওখানে চল, হাত ছাড়। চল ওখানে, ওখানে চল, গাড়ির ওখানে চল। এরকম করছিস কেন তুই? তুই লোকের বর, হ্যাঁ, লোকের বর আমাকে টাচ করুক সেটা আমি চাই না। আর আমি চাই যে লোকের বউ আমাকে টাচ করুক। উই আর নট সেম, ঠিক আছে? নির্লজ্জ বেহায়া, 14 মেয়েকে নিয়ে থাকা একটা পুরুষ। হ্যাঁ হ্যালো রিমি, হ্যাঁ বলছি আমি তো বিয়েটা করতে পারছি না, কারণ আমার এক্স গার্লফ্রেন্ড রাগ করছে, আমার ওর রাগের দাম আমার কাছে অনেক, বুঝলা? তোমার বর, তুই চুপ কর না, কথা বলতে দিবি তো? তোর বল যে ওই রিমির হচ্ছে বর, যার সাথে বিয়ে ঠিক হয়েছে, সে হচ্ছে 14 ঘাটে জল খাওয়া লোক। আরে কথা বলতে দে। বলছি কি রিমি, শোনো না, বলছি আমি বিয়েটা করতে পারবো না, বুঝলা? কারণ আমি করবো না তোকে বিয়ে, তোর সাথে রিলেশনে থাকবে, আমার কপাল খারাপ। দেখো আমি অ্যাকচুয়ালি বিয়েটা করতে পারছি না, বিকজ আমার এক্স গার্লফ্রেন্ড রাগ করছে, মানে এক্স না, মানে এখনো গার্লফ্রেন্ড আছে তো, ওর রাগের দাম আমার কাছে অনেক, সো আমি বিয়েটা করতে পারছি না। রিমি কথা বলছো না কেন? রিমি হ্যালো, আচ্ছা ঠিক আছে, ধর আমি কেটে কল করছি। হ্যালো রিমি। হ্যাঁ বল, কাজ হয়ে গেছে? দেখেছো আমার রিমি, ছেলে রিমি। ওইটা হচ্ছে আমার কিন্তু ভালো লাগে না। এই না এই রিমি বলতো কি, রিমি হচ্ছে, এটা হচ্ছে মেল ভার্সন,
ফিমেল না, মেল ভার্সনের মেয়েটা। গলাটা কত তুই সুন্দর। ছেলের সাথে বিয়ে করবি? আমার কিন্তু সব সময় ভালো লাগে না। আমার কিন্তু সিঁদুর নিয়ে খেলা ভালো লাগে না, মনে আছে তো? এর আগের দিন মুরগা বানিয়েছিলে, মুরগা। আজকে তোকে মুরগি বানালাম, দেখ কেমন লাগে, ঠিক আছে? দেখ তো, দিনের পর দিন তুই প্র্যাঙ্ক করবি, আমি একটা প্র্যাঙ্ক করলে দোষ হয়ে গেল। ও বাবা, সিঁদুর নিয়ে মাথা যা খেয়েছিলাম, আর সারা রাত আমার মাথা ব্যথা করেছে, সারা রাত। আজকে দেখ কেমন লাগে। তার মানে তুই আমাকে এত ভালোবাসিস? ছাতা। তুই যদি এত ভালো না বাসতি না, একবার দুবার কল এসে কোনোদিন তুই এত পরিমাণ রাগ করতি না। মানে তোর মনে হয় বুকটা একবার ধুক 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 করছিল, তাই না? যদি বিয়ে হয়ে যায়। আমার কোনো হাসিতে পাওয়া যাচ্ছে, হাসিতে পাওয়া যাচ্ছে। এর আগের দিন সিঁদুর নিয়ে প্র্যাঙ্ক করার পর লিপস্টিক নিয়ে যখন প্র্যাঙ্কটা করলাম, লিপস্টিক ভরাই দিয়েছিলি, বলছিলি বাড়ি যা। বলছি আজকে তুই বাড়ি যা, আন্টিমাকে দেখ আমি কি বলি। আন্টিমা আমাকে নুচ্ছা, আমাকে ছেদর, আমাকে 12 ভাতার, হাসিস আবার হাসিস, আমাকে 12 ভাতারি, আমাকে বেইমান, শয়তানের বাচ্চা, খিস্তি, খামারি দিয়ে একাকার করেছে। আমি সব বল দেবো। বলগা বলবো, তারপর যা কেলানটা খাবি তুই। বলগা। বলবো তো। বলিস না, বলিস না, বলিস না, বলিস না। বল না। ও বাবা, বল, আমার ভুল হয়ে গেছে, তাহলে বলবো না। ভুল হয়ে গেছে আমার। কি? ও ও ও বাবা, অত ঢং করে কেন? অ্যাটিটিউড মেরে বলবি না, সুন্দর করে মিষ্টি করে আমার দিক তাকে বল। আমার হুম। ভুল হয়ে গেছে। আহা গো। যাও, তারপর বাড়ি আমি যাই, তারপর দেখাচ্ছি মজা, মজা দেখাচ্ছি। যাও না, মজা দেখাচ্ছি। বলো না, কি? বলো না, মিষ্টি করে বলো। বলো তো, বলো না। ওফ গাইস, এখন চলছে পুরো গোল্ডেন আওয়ার, আর গোল্ডেন আওয়ারের মতো চমৎকার দেখতে পেলাম মামের মুখ। সো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। সো অসংখ্য ধন্যবাদ। একটা ভাই কমেন্ট করেছিল, সো সেই কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু ভিডিওটা এনেছি। সো ভাই অসংখ্য ধন্যবাদ তোমাকে, আর যারা যারা কমেন্ট করছো অসংখ্য ধন্যবাদ। আজাকসে হাটকে বন্ধুরা, তো তোমরা সবাই কিন্তু আরো কমেন্ট করো, আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করি। শেষে বন্ধুরা এটুকুই বলবো, তোমরা আরো কমেন্ট করো, কেমন কেমন ভিডিও দেখতে চাও সেগুলো আমাকে বলো, যাতে আমি তোমাদের ইচ্ছে মতো ভিডিও আনার চেষ্টা করতে পারি। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। সো যদি দুঃখের সঙ্গে বলতে হচ্ছে বন্ধুরা, ভিডিও করছি এখানে শেষ। আশা করি সবাই ভালো থাকবে, তোমাদের সাথে দেখা হয়েছে পরে ভিডিওতে। ততক্ষণ জন্য চলে বাই, টাটা।